চা খাওয়ার দরকার নেই, চল চল। এসব কেন করছিস? তোমরা বিশ্বাস করো, আমার মেয়ে টেরাও নয়, খোড়াও নয়। এই মা, তোকে চা জল খাবার কিছু আনতে হবে না, তুই শুধু এদের সাথে কথা বল। ঠিক আছে ঠিক আছে, ওনাকে আমাদের সঙ্গে কথা বলতে বলুন। সোনালি মা, তোর যদি কোনো প্রশ্ন থাকে তুই ওদের কর। কি রে, কথা বল, কথা বল, আরে কথা বল। তেরা খোলা আবার কালা, এরকম তো কালা ছিল না। এই পাত্রা কে? কে পাত্রা? আপনার নাম কি? হনুমান চ্যাটার্জি। কি নাম বললেন? একটু জোরে বলুন, আমি একটু কম শুনি তো। কি নাম? হনুমান চ্যাটার্জি। হনুমান হনুমান। হ্যাঁ, হনুমান? না 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 না, আমি টেরা কালা খোড়া হলেও আমি মানুষ। আমি কোনো হনুমানকে বিয়ে করবো না, করবো না, করবো না। ওই শুনুন শুনুন, আমার নাম হচ্ছে হনুমান, আমার নাম হচ্ছে হনুমান চ্যাটার্জি। এই হনুমান, এইবারে বুঝতে পেরেছি আমি টেরা কালা খোড়া হলেও তুই আমায় কেন বিয়ে করতে চাইছিস। আমার বাবার গাড়ি বাড়ি টাকা সম্পত্তি দেখে হনুমানের মতো লাফাচ্ছিস। সে যতই হনুমানের মতো লাফা, হনুমানের বউ হয়ে তোর গলায় মালা আমি দেব না, আর জল খাবার তো দেবই না। চাই এই হনুমান, কলা খাবি? এই হনুমান, কলা খাবি? পার্থবাবু, এইভাবে ডেকে অপমান না করলেই পারতেন। আমরা তো জানি আপনার মেয়ে বিজয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, অথচ আপনি বললেন ওদের নাকি সম্পর্ক শেষ হয়ে গেছে। মোটেই শেষ হয়নি। ও সে টেরা খোড়া কালা কিছুই নয়, ওই বিজয়কে বিয়ে করবে বলে এই অভিনয়টা করলো। অসভ্য জানোয়ার একটা মেয়ে। চল চল চল। ভেবেছিলাম ওই মেয়েটাকে বিয়ে করলে তোর কিছু ধন সম্পত্তি হবে, কিন্তু কিছুই হলো না। কপালে তোর লবডঙ্কা। মেয়ে পয়সার লোভে অসভ্য মেয়েকে বিয়ে করবো ভেবেছিলাম, ভগবান যা করে মঙ্গলের জন্য। চল 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 চল। ঠাকুর, এখন তুমি বলে দাও আমি এখন কি করব। ভালোবেসে দিল চুপি সারে ভালোবেসে দিল চুপি সারে খোঁজে তুমি খুব কষ্ট পেয়েছো তাই না? কেন কষ্ট পাবো কেন? আমি তো জানতাম এরকমই হবে। সেই জন্য তো আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়াতে চাইনি। বামুন হয়ে চাঁদ ধরতে চাইলে বামুন কি কখনো চাঁদ ধরতে পারে? সোনালি, আমি জানতাম আজকে সবাই তোমাকে দেখতে আসবে, সেই জন্য তো আমি এখানে একা একা দাঁড়িয়ে পুরনো দিনগুলোর কথা ভাবছিলাম। সোনালি, তোমার সঙ্গে যদি আমার বিয়ে নাও হয় তাহলে কিন্তু আমি হেরে যাব না। আমি জীবনে অনেক 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 বড় হব, দু হাতে অনেক টাকা উপার্জন করব, সেই টাকা আমি তুলে দেবো আমার মায়ের কাছে। তাহলে মা আমাকে আর দিনে দুবেলা নিয়ম করে লাথি ঝাঁটা মারতে পারবে না, ভালো মন্দ পেট ভরে খেতে দেবে। যেন সোনালি, ডক্টর বিধানচন্দ্র রায় একটি মেয়েকে ভালোবাসতেন, সেই মেয়েটির নাম কল্যাণী। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কল্যাণীকে তিনি তার জীবন সঙ্গিনী করতে পারেননি। তারপর তিনি যখন বাংলার মুখ্যমন্ত্রী হলেন, একটি শহরকে খুব সুন্দর করে সাজালেন, আর সেই শহরটির নাম দিলেন তার পবিত্র ভালোবাসার নামে, কল্যাণী। ইতিহাসের পাতা থেকে সম্রাট শাহজাহান
মুমতাজের স্মৃতিসৌধ তাজমহল তৈরি করেছিলেন। আজ আমি এক নগণ্য শিল্পী হয়ে আমার কষ্টার্জিত টাকায় আমার অন্ধকারাচ্ছন্ন গ্রামটাকে খুব সুন্দর করে সোনালী আলো দিয়ে সাজাবো। জানো, আমার গ্রামে না একটা সঙ্গীত বিদ্যালয় তৈরি করব। সেই বিদ্যালয়ে আমি ছোট্ট ছোট্ট গ্রামের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বিনা পয়সায় গান শেখাবো। আর সেই সঙ্গীত বিদ্যালয়ের নাম দেব আমার পবিত্র ভালোবাসার নামে, সোনালী সঙ্গীত বিদ্যালয়। সেই বিদ্যালয়ের ঘরে বাইরে দেয়ালে তবলা, তানপুরা, হারমোনিয়ামে শুধুমাত্র একটি মাত্র নাম লেখা থাকবে, সোনালী 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 সোনালী। কোথায় যাচ্ছ তুমি? আমার গ্রাম গৌরীপুরে, যেখানে আছে আমার সেই সুন্দর সাজানো ফুলের বাগান। বিজয়, না বিজয় না, মরতে হয় আমরা একসাথে মরবো, খেতে না পাই তবু আমরা একসাথে থাকবো, বাড়িতে জায়গা না পাই ওই গাছতলায় জীবন কাটাবো। কিন্তু জীবনের প্রথম ভালোবাসা আমি যাকে দিয়েছি, সেই গাছকে আমি কিছুতেই কিনে ফেলতে পারবো না। কিন্তু তোমার বাবা আজকে মানছে না, বিয়ের পর ঠিক মেনে নেবে। সোনালী, সোনালী, আমি এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস পাচ্ছি। আয়লাম ঘনের থেকেও আরো বড় মারাত্মক ঝড়। তুমি পারবে সোনালী? তুমি পারবে আমার হাতে হাত রেখে একসঙ্গে পথ চলতে? পারবো বলেই তুই হাত আমি ধরেছি বিজয়। আর ওই 4 হাত এক করে দিতে তোদের বন্ধু এই দীপঙ্কর এসে গেছে। মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। হেরে গেলে চলবে না বন্ধু বিজয়, জয় করতে হবে তোকে। একটা কথা মনে রাখিস, প্রকৃত ভালোবাসা আর প্রকৃত যোগ্য ব্যক্তি কোনোদিন এই সমাজে সহজে জায়গা পায় না। তার জন্য লড়াই করতে হয়। রানী চণ্ডীদাস, শিরিন ফারহাত, লায়লা মজনু, রোমিও জুলিয়েট অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও তারা তাদের প্রেমের মূল্য দিয়ে গেছেন। আমি জানি তোরাও দুজন দুজনকে খুব ভালোবাসিস, তাই তোদের ভালোবাসা একদিন সমাজ মেনে নেবে, তোদের মুখেও হাসি ফুটবে। চল চল আমার সাথে এখনই। হ্যাঁ এখনই, আজই। কারণ সোনালীর বাবা ওই শয়তান জয়ন্তপালের সাথে হাত মিলিয়েছে। তোদের দুজনের সম্পর্ক ভেঙে সোনালীর বিয়ে অন্য ছেলের সাথে দেবে। চল চল, আর দেরি করিস না। কিন্তু সোনালী বাবা যদি জানতে পারে? না, ওর বাবা এখন বাড়িতে নেই, ওর বাবা গেছে জয়ন্তপালের কাছে। এই সুযোগে পালাতে হবে। চল। এত রাত্রি আমরা কোথায় যাব? আপাতত রাতটুকুর জন্য কোন একটা হোটেলে, তারপর একটা ভাড়া ঘরের ব্যবস্থা, তারপর মা বিশালাক্ষীর মন্দিরে হবে তোদের বিয়ে। দীপঙ্কর, তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব? শোন বন্ধু, তোদের বিয়ে দিয়ে তারপর আমি বিয়ে করব। করি মানে পাত্রীকে? আর ওই কলকাতা রাস্তা থেকে না একটা মেয়েকে উদ্ধার করেছি, সে